এক জীবন থেকে ২৫ বছরই কেটে গেছে ভিন দেশে, অবুঝ বয়সে নিখোঁজ। সেই যে দুঃস্বপ্নের শুরু, তার ইতি আদৌ হবে কিনা সেটি ছিল কেবলই স্বপ্ন। তবে ছুটি মিলেছে, দীর্ঘদিনের কষ্ট ক্লেশের হয়েছে অবসান। শিশু বয়সে নিখোঁজ হওয়ার পর একজন পরিপূর্ণ যুবক হয়ে ফিরেছেন নিজ দেশে। প্রায় আড়াই দশক আগে নিখোঁজ হওয়া রেজাউল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার। একসময়ে আশাই ছেড়ে দিয়েছিল পরিবারের সদস্যরা, কিন্তু সম্প্রতি ভারতের সীমান্ত পেরিয়ে দেশে ফেরত আসে রেজাউল। ২৫ বছর আগে ট্রাকে চেপে চলে গেছেন ভারতে। এরপর শুরু দীর্ঘ দাসত্ব। হেঁটেছেন অজানা অচেনা পথে, ঘুমিয়েছেন রাস্তায়, কখনো বা রেললাইনের পরিত্যক্ত কামরা বা খোলা স্থানে। ছোটোবেলায় খেলা খেলে বেড়াতাম ছোটো থাকতে, তখন আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারপরে আমার বোন মারা যায়। তারপরে ওই মা আমার পাগলি হয়ে গেল, বাড়িতে আর থাকা হলো না। দ্বিতীয় আমার বাবা শাদি করেছে, আমার ভাগিয়ে দিল। আমি ভারত চলে গেলাম। ভারতে যেয়ে ট্রাক্টর দিয়ে চলে গেছি, ভারত বর্ডার পার হয়েছি। রেজাউলের ভাষ্যমতে করতে হয়েছে ভিক্ষাবৃত্তি, পড়াশোনার সুযোগও পেয়েছেন সামান্য। তবে ভিনদেশি হওয়ায় স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছে তাকে। আমি ভিক্ষা করে লেখাপড়া করছিলাম। ওরা আমাকে জন্মস্থান পেয়েছে। আমার বাপের, তুমি কোথায় জন্মিয়েছো, কোনটায় ঘর বাড়ি? আমি বাংলাদেশে জন্মিয়েছি। তাহলে স্কুল থেকে বাইর হও, স্কুল থেকে বাইরে করে দেয়। তার আমি দীর্ঘদিন ধরে ভিক্ষা করি, 22 বছর থেকে ভিক্ষা করি। সেই ভিক্ষা করার টাকা নিয়ে আমি মাস্টারকে রেখে দিই। ওরা বলছে পাসপোর্ট ছাড়া বাংলাদেশ যাওয়া হবে না। তারপরে আমি কিছু টাকা মিলিটারিকে দিয়ে আমি চলে আসছি। সে দেখি আমাদের বাড়িতে কোনো জমি জমা নেই, সবাই বিক্রি করে দিয়েছে। দীর্ঘ ২৫ বছর পর হারানো ছেলেকে ফিরে পেয়ে পরিবারে এখন আনন্দের অশ্রু। গ্রামের মানুষ ভিড় করছেন এক নজর দেখার জন্য। বাবা মাও নাই, না মনে করতে আগে পাগল হয়েছে। এবার বাবা মাটি খায়, গোবর খায়, কাঁচা মাছ দিলে তা খায়, যেটা পাই সেইটা খায়। তাই মনে করো পাগল, মনে করো আমার কাহেও নাই। আমার মনটা খুব একবারই আনন্দিত। আপনারা হয়তো জানেন, যদি কোনো বন্ধু ফিরে পায় আরেক বন্ধুর, তাহলে অনেকটাই মনটা ভরে যায়। রেজাউল আমার চাচাতো ভাই, সে আজকে 25 বছর পর আবার গতকাল ফিরে আসছে। আমরা তাকে কাছে পাচ্ছি, খুব খুশি আছি। দীর্ঘদিন পরে বাড়ি ফিরেছেন রেজাউল। ভিটেমাটি যা ছিল সবই শেষ, এমনকি নেই পরিচয়পত্র। তাই তো সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। এমন একটা দুঃখ, তার যে জায়গাটুকু ছিল ভিটিয়া বাড়ি, অনেক গরিব মানুষ তো, ওর বাবা আর ওর একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী। ওদের অভাবের তাড়নায় জায়গাটুকু আস্তে আস্তে বেশি হয়ে গেছে। খুব অভাব অনটনের মধ্যে আছে। যদি সরকার এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, এমপি মহোদয় নতুন হলেন, এখন সবাই একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাইলে। আর ওর আইডি কার্ডটাও এখন পর্যন্ত হয়নি। তাদের বাড়িঘরের অবস্থা বেশ একটা ভালো না, আর্থিক অবস্থা একেবারেই দুর্বল। তবে রেজাউলের জন্ম নিবন্ধন সহ ইত্যাদি বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমাদের চাকরির পাশে ইউনিয়নের 3 নং ওয়ার্ড বাদিয়েশ্বরা স্কুলের পাশেই এটা ছেলে। 10 বছর বয়সে, আজ থেকে 25 বছর আগে সে ট্রাকে করে ইন্ডিয়াতে যায় এবং গত কয়েকদিন আগে ফেরত আসে। তার জন্ম নিবন্ধন সহ আমাদের ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। রেজাউলের ফিরে আসা শুধু একটি পরিবারের পুনর্মিলন নয়, এটি মাতৃকোলে ফিরে আসা কোনো এক সন্তানের দীর্ঘদিনের আকুতির অবসান। পরিচয়হীন, দেশহীন কোনো মানুষের নিজ দেশ ও মাটির সঙ্গে পুনরায় সাক্ষাতের এক বিশেষ মুহূর্ত।